শাহবাগ থানার সামনে যে সকল শহীদ নিহত হয়েছে তাদের হত্যার দায়ে নিয়ে কিন্তু পুলিশ সদস্যদের গ্রেফতার করার যে দাবি একটি তোলা হয়েছে, এই দাবির ব্যানারে কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু একটি পদযাত্রা করেছে এবং এই পদযাত্রাটি মূলত কিন্তু পুলিশি হেডকোয়ার্টার অভিমুখে কিন্তু এই যাত্রাটি করা হবে। তাদের দাবি একটাই, যে তাদের দাবি হচ্ছে যে সকল পুলিশ সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সেই সকল পুলিশ সদস্যদের কিন্তু আবার সেই সকল পুলিশ সদস্যদের কোনো প্রকার শাস্তির আওতার আনা হয়নি। তাদের শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মাধ্যমেই কিন্তু সেই পুলিশ সদস্যদের দর্শক, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু ছিল প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকার কারণে কিন্তু সেই প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকার সময় পুলিশ যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল সেই পুলিশ সদস্যদের কিন্তু কোনো প্রকার বিচার করা হয়নি। মধ্য দিয়েই কিন্তু এই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। অ্যাক্টিভিস্ট তারা কিন্তু অভিযোগ করছেন যে সেই যে পুলিশ সদস্যরা যারা হামলা চালিয়েছিল তারাই এখন চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু তারা আজকে রাজপথে আন্দোলন করছে। তাদেরকে অতি শীঘ্র গ্রেফতার করার দাবি জানিয়েছে কিন্তু এই ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র তিনি কিন্তু বলেছেন যে সকল পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সেই সদস্যদের কিন্তু বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার জন্য কিন্তু তারা সন্তুষ্ট নয়। তাদের সেই সকল পুলিশ সদস্যদের যে সকল বরখাস্তকৃত পুলিশ সদস্য তাদের কিন্তু বিচার এবং শাস্তির দাবিতে কিন্তু আজকে এই গণমিছিলটি আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। এই গণমিছিলটি মূলত পুলিশের হেডকোয়ার্টার, যেটি গুলিস্তানে অবস্থিত, সেই পুলিশের হেডকোয়ার্টার অভিমুখে কিন্তু এই গণমিছিলটি যাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে। এই গণমিছিলটি মূলত শুরু হয়েছিল শাহবাগ থেকে। শাহবাগ থানার সামনে শাহবাগ থানা থেকে এই গণমিছিলটি শাহবাগ থানা থেকে শুরু হয়ে কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ঘুরে দোয়েল চত্বর ঘুরে এটি কিন্তু গুলিস্তানে গিয়ে শেষ হবে। গুলিস্তানে আপনারা জানেন পুলিশের হেডকোয়ার্টার অবস্থিত এবং পুলিশের হেডকোয়ার্টার কিন্তু আজকে একটি ঘেরাও কর্মসূচি দ্বারা পালন করবে। এই ঘেরাও কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পুলিশের যে সকল কর্মকর্তা এবং যে সকল পুলিশ সদস্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সেই সকল পুলিশ সদস্যদের কোনো প্রকার বিচার করা হয়নি তাদের মতে। সেই সকল পুলিশ সদস্যদের শুধুমাত্র বরখাস্ত করার জন্য কিন্তু তারা সন্তুষ্ট নয়। তারা সেই সকল পুলিশ সদস্যদের বিচারের দাবি করেছে এবং বিচারের অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করার যে দাবি, সেই দাবিটি নিয়ে কিন্তু আজকে এই ইনকিলাব মঞ্চ কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশের হেডকোয়ার্টারের সম্মুখে। পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে কিন্তু তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিটি কিন্তু তারা পেশ করবেন। এই অতি শীঘ্রই পুলিশের যে নিন্দনীয় বর্বরচিত যে হত্যাকাণ্ডের কথা আপনি সবাই জানেন, যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল খুনি হাসিনার নির্দেশে এবং আওয়ামী লীগের
গ্রেপ্তারের দাবিতে পুলিশ এবং পুলিশের স্লোগান দিচ্ছেন আজকের ইনকলাব মঞ্চের এই যে দর্শক, আমরা আছি ইনকলাব মঞ্চের সাথে। ইনকলাব মঞ্চের এই গণমিছিলটি মূলত শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়ে এটি কিন্তু পিএসসি অভিমুখে অগ্রসর হচ্ছে। এই গণমিছিলটি মূলত পুলিশি হেডকোয়ার্টারে গিয়ে শেষ হবে। পুলিশি হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি নাম দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা একজন দর্শক, আমরা আছি ইনকলাব মঞ্চের একজন মুখপাত্রের সাথে। আমরা জানবো তার দর্শক, ইনকলাব মঞ্চের সাথে যারা আছে সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে একজনকে আমরা পেয়েছি। আমরা শুনবো তার বক্তব্য। আমাদের এই প্রতিবাদ মিছিলটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশ আমলা সরকারের পা চেটেছে, যেসব পুলিশ, যেসব সামরিক বাহিনীর সদস্যরা যারা হচ্ছে আমার ছাত্রদের উপর প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিলটি। এবং যে শহীদদের প্রতি যেসব পুলিশ প্রশাসন মিথ্যাচার করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিলটি হচ্ছে। আমরা এখান থেকে টিএসসি হয়ে আমরা দোয়েল চত্বরে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবো, এটা আমাদের কর্মসূচি। কয়েকজন পুলিশ সদস্যকে তো বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, এতে কি আপনারা সন্তুষ্ট নন? এটা খুবই কম সংখ্যক। অধিকাংশই পুলিশ এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের ছত্রছায়ায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বলয়ে তারা এখনো রয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। ধন্যবাদ। আপনারা শুনছিলেন একজন আন্দোলনকারীর মুখ থেকে। আন্দোলনকারীরা কিন্তু বলছে যে পুলিশের যে কয়জন সদস্যদের বরখাস্ত করা হয়েছে তা কিন্তু মূল অপরাধী সংখ্যায় খুবই নগণ্য, অর্থাৎ অনেক অপরাধী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা কিন্তু এখনো পার পেয়ে গেছে, তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে। তাদের সেই যে অপকর্মের ফল, সেই অপকর্মের ফল হিসাবে কিন্তু তারা সেই প্রাপ্য শাস্তিটুকু কিন্তু তারা পাচ্ছে না, এমনটি অভিযোগ করছেন এখানকার আন্দোলনকারীরা। আমার ভাইয়ের রক্ত
দর্শক, আপনারা যুক্ত আছেন বাংলা এফএম লাইভে। বাংলা এফএম লাইভে আমরা যুক্ত আছি ইনকিলাব মঞ্চের সাথে। ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু আজকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়। এটি কিন্তু পুলিশের হেডকোয়ার্টারে চলে যাবে, যেটি গুলিস্তান অবস্থিত। গুলিস্তান পুলিশের হেডকোয়ার্টার কিন্তু আজকে ঘেরাও কর্মসূচি পালন করবে এই ইনকিলাব মঞ্চ। তাদের মূল অভিযোগটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনো হয়নি। পুলিশের হেডকোয়ার্টার কিন্তু তারা আজকে এই জন্য ঘেরাও করবে যে সেই পুলিশ সদস্যদের বিচারের দাবিতে কিন্তু আজকে তো এই ইনকিলাব মঞ্চ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পালন করবে। তাদের মূল যে অভিযোগটি হচ্ছে সেটি হচ্ছে পুলিশ সদস্যদের কিন্তু এখনো কোনো প্রকার গ্রেপ্তার করা হয়নি। তাদের শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চাকরি থেকে বরখাস্ত করলেই কিন্তু তারা শান্ত হননি এবং তাদের মূল দাবি হচ্ছে পুলিশ সদস্যদের গ্রেপ্তার করতে হবে। এবং তাদের আরও একটি যে দাবি রয়েছে সেই দাবিটি হচ্ছে কিন্তু পুলিশ সদস্যদের খুব কম সংখ্যক সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আরও মূল যে সংখ্যা সেটা কিন্তু আরো অনেক বেশি। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে যতজন পুলিশ সদস্য জড়িত ছিল তার সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক বেশি। এই দাবিটি করে কিন্তু তারা আজকে রাজপথে নেমে কিন্তু তারা আজকে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে পুলিশি হেডকোয়ার্টারের দিকে। পুলিশি হেডকোয়ার্টারে গিয়ে তারা ঘেরাও কর্মসূচি পালন করবে। অর্থাৎ যে সকল পুলিশ সদস্যরা অংশ নিয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে সকল পুলিশ সদস্য, সেই সকল পুলিশ সদস্যদের কিন্তু গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবি কিন্তু তারা করেছে। এর চেয়েও তারা আরো একটি বড় দাবি করেছে, যেটি হচ্ছে কিন্তু যারা হুকুমের আসামি ছিল, যারা হুকুম দিয়েছে সেই হুকুম দানকারী তাদের কিন্তু গ্রেপ্তার করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, আপনারা যুক্ত আছেন বাংলা এফএম লাইভে। বাংলা এফএম এখানে আমরা যুক্ত আছি আপনার
ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু আজকে যে গণমিছিলটি আয়োজন করা হয়েছে, এই মিছিলটি মূলত শাহবাগ থেকে শুরু হয়েছিল। শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়। এটি কিন্তু পুলিশি হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পালন করবে এরা। আমরা কিন্তু অলরেডি দোয়েল চত্বর চলে এসেছি। শাহবাগ থেকে শুরু করে এটি টিএসসি ঘুরে দোয়েল চত্বর হয়ে এটি কিন্তু গুলিস্তানে পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে থামবে। পুলিশগিরি আমার বুকে গুলি করে দর্শক, বাংলা এফএম লাইভে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের শাস্তির দাবিতে কিন্তু আজকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল ইনকিলাব মঞ্চের ব্যানারে, এবং ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়। এটি কিন্তু পুলিশি হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছে। পুলিশ কিন্তু শিক্ষা ভবনের এখানে কিন্তু ব্যারিকেড দিয়েছে। আপনারা যদি জুম করে দেখতে চান, দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ কিন্তু বাধা দিচ্ছে। এখানে কিন্তু আজকে একটি একদিক থেকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রয়েছে, অন্যদিক থেকে কিন্তু মিছিলটি কিন্তু এগিয়ে আসে ধীরে ধীরে সেই ব্যারিকেডের। পুলিশ এখানে শক্ত অবস্থান নিয়েছে এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একদিক থেকে কঠোর অবস্থান নিয়েছে, অপরদিকে কিন্তু ইনকিলাব মঞ্চের সেই যে মিছিল, এই মিছিলটি কিন্তু এগিয়ে আসছে সেই পুলিশের ব্যারিকেডের দিকে। এখন দেখার বিষয় হচ্ছে এই পুলিশের ব্যারিকেড কি তাদের থামাতে পারবে কিনা। এই মুহূর্তে পাচ্ছেন যে এবং ইনকিলাব মিছিলটি কিন্তু প্রতিবাদে এখানে কিন্তু তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের সেই যে মিছিল, সেই মিছিলটি কিন্তু এগিয়ে এসেছে এবং পুলিশ কিন্তু তাদের কিন্তু বাধা দিয়েছে। পুলিশ তারা কিন্তু রওনা হয়েছিলেন পুলিশের হেডকোয়ার্টার, এই মুহূর্তে পুলিশের সরাসরি মুখোমুখি অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশের যে ব্যারিকেড, কয়েক স্তরের সদস্য যারা রয়েছেন তারা মানব ব্যারিকেড তৈরি করে রেখেছে, সেই দেখায় যে পিছন পর্যন্ত পুলিশের শক্ত অবস্থান। পাশাপাশি এই পাশে ইনকিলাব মঞ্চে যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে।
আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বনাম ইনকিলাব মঞ্চ সেই যে ব্যারিকেডটি তৈরি করা হয়েছে, ব্যারিকেডের এই প্রান্ত থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা কিন্তু মিছিল, সে বিক্ষোভ মিছিলকারী যারা তারা কিন্তু এখানে চেষ্টা করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং পুলিশ কিন্তু এদিকে বাধা দিয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশ ব্যারিক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ রওনা হয়েছিলেন, সেই ঘেরাওয়ের বাধার সম্মুখীন হয়েছেন তারা। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যখন তারা শিক্ষা ভবনের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন তখন কিন্তু তাদেরকে পুলিশি বাধা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চে সেই যে মিছিল, সেই মিছিলটি কিন্তু শিক্ষা ভবনের এখানে শিক্ষা ভবনের মোড়ে চলে এসেছে এবং পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে। পুলিশের যে সেই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি কিন্তু রয়েছে এখানে, পুলিশের ব্যারিকেডটি কিন্তু তারা কোনো প্রকার পুলিশি ব্যারিকেডটি কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা করছে না এবং তারা কিন্তু এই ব্যারিকেডের অপর প্রান্তে বসে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে তাদের। বলছেন অবস্থান কবর দর্শক এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে একটি বক্তব্য আসবে এবং পুলিশ কিন্তু সেই যে মাইক, সেই মাইকটি নিয়ে কিন্তু এখন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। আমি যেটা বলতে চাই, আপনারা এর দাবি দেওয়া নিয়ে যে দাবি, এটা আমরা করেছি আপনাদের কাছ থেকে। এখন শুনলাম অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি আছে, অনেকের মধ্যে থাকতে পারে। আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো সত্যের মাধ্যমে কিছু ঝামেলা আছে, সেটা পরে বলবো। আমি আজের সাথে এর আগেও কথা বলছি। তো আজকে এই আমি এখানে বেশি আমার হিসাবে আমার আপনাদের যে দাবি দেওয়া আমাদের বিষয়গুলো থাকবে, এই পাঁচটা বিষয় যদি দাবি দেওয়া সম্পাদিত কারণ দেখি এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশের বলবো এখানে তো দুর্ঘটনা করতে হবে না। আমি কালকে ইনশাআল্লাহ এটা আইসিডি ফাইলের কাছে চলে যাবো, ঠিক আছে? আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছেন তারা সব ভালো করে জানেন। আমরা একেবারে কিন্তু ঢাকাতে সবাই নতুন না এবং বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জেলায় আন্দোলন আমাদের খবরের বুঝতে। তো সেই থাকে সেই জায়গা থেকে বলছি আমি কিন্তু আপনাদেরই একজন না, আমরা সবাই আপনাদেরই আছেন। আমাদের যখন সংস্থান করতে দেবেন না তখন কিন্তু দুর্বল রাষ্ট্রের জন্য হয়ে যাবে। তো এটা এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয়।
ব্যক্তিগত অনুরোধ করবো আপনাদের যে দাবিগুলো সম্বলিত যে কারণ কিছু আছে তা আমাকে দিবেন। আমি আমাদের যে ব্যক্তিগত কর্তৃপক্ষ আমাদের অন্যান্য আমাদের মাননীয় আইজিপি স্যারকে আমি এটা দিব। আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? আমরা আর রাস্তায় গেলে পুলিশেরা
মতো তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যতদিন মনে কর যে বাইকের পুলিশ আমরা কবি ঠিক আছে আমরা হবে না। বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, সারাদিন প্রতিবাদ করলেই ট্রান্সফার বন্ধবান ঢাকা করি রেলওয়াটি ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাই গোলাম রব্বানী ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, সে বর্তমান এলাকায় নিয়োজিত ছিল, বিএনপির মহাসচিবের সাথে সেই ভাষায় কথা বলেছে। ওকে সরকার ডাক্তার করে যতক্ষণ নয় ততক্ষণ দেখা করা সেইটা না করে সেই ব্যক্তি দিয়ে সবগুলোকে বঙ্গবন্ধু করানো হলো। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইন্ডিয়া পঞ্চায়েত কৃষক ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, পুলিশের সব থেকে দূরে পড়ায় তাদেরকে পুরস্কারমূলক ভর্তি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে সবগুলো মিলিয়ে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উঠতে দিচ্ছে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠাতে হবে না, ওদেরকে জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই বাস্তবতা দ্রুত গ্রহণের সম্মানে কি কথা দিয়েছেন শনিবার আইনজীবী মহোদয়ের কাছে পৌঁছে দিলেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই বাস্তবতা আইনজীবী মহোদয়ের কাছে কাজ করবেন এটা আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয় তাহলে আমরা বড় অনুষ্ঠান দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের কাছে অবস্থান নেব। অফিসিয়ালি আমরা আজকে তিরুপতির কর্মকর্তা আছেন তার কাছে আমাদের বাস্তবতাগুলি দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদের কাছে ঠিক করবেন এবং আপডেট জানাবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল পুলিশ প্রশাসনের কাছে আমাদের বাস্তবতা তুলে দিবে। দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছিলেন যে পুলিশ কিন্তু এই বিক্ষোভ মিছিলে বাধা দেয় এবং সেই পুলিশের বাধা কিন্তু তারা মেনে নিয়েছে এবং পুলিশ তাদের কাছে যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি লিখিত আকারে চেয়েছিল সেই লিখিত আকারে সেই দাবিটি কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা কিন্তু পুলিশের ডিসি মহোদয়কে সেই 5 দফা দাবি কিন্তু হস্তান্তর করেছে এবং সেই 5 দফা দাবি আগামী রবিবার অর্থাৎ নেক্সট কর্মদিবসে এই 5 দফা দাবি কিন্তু পুলিশ পূরণ করবে সেই আশ্বাস কিন্তু দিয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে কিন্তু ঘোষণা করা হয়েছে যে আগামীতে যদি এই দাবি পূরণ না হয় তাহলে কিন্তু তারা আবার এই পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে সর্বশেষ।